আপনি কি জানেন মৃত্যুর পরেও সচল থাকে মানুষের মস্তিষ্ক? কিছু ক্ষেত্রে তা 10 মিনিটেরও বেশি হতে পারে। হৃৎপিণ্ড থেমে গেলেই সাধারণত মৃত ধরে নেওয়া হয়, যা পরিচিত ক্লিনিক্যালি ডেথ নামে। শুরুতেই রক্তের অভাবে অচল হয়ে পড়ে দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু রক্ত ছাড়াও মস্তিষ্কে কিছুক্ষণ বিদ্যুৎ প্রবাহ চলে, ফলে মস্তিষ্কের মৃত্যু ঘটে। সবার পরে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরিব্রাল কর্টেক্স। দৃষ্টি, স্পর্শ, শ্রবণ অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করে এই সেরিব্রাল কর্টেক্স। অক্সিজেন ছাড়া 2 থেকে 20 সেকেন্ড চালু থাকে এই অংশটি, ফলে হৃদস্পন্দন বন্ধ হওয়ার 2 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সচেতন থাকে মৃত ব্যক্তি। কথা শুনে, স্পর্শ টের পায়। এক পর্যায়ে মস্তিষ্কের কোষগুলো শেষবারের মতো রাসায়নিক ক্ষরণ করতে থাকে। এই অবস্থায় যদি সিপিআর দিয়ে হৃৎপিণ্ড চালু করা যায়, তবে মস্তিষ্কেও আবার সচল হয়ে উঠবে। অন্যথা দ্রুতই মারা যেতে থাকে মস্তিষ্কের কোষগুলো। কিন্তু চূড়ান্ত মুহূর্তেও হার মানতে চায় না একটি অংশ, তা হলো হিপোক্যাম্পাস বা স্মৃতিকেন্দ্র। ফেলে আসা হাসি কান্নার নানা মুহূর্ত চোখে ভেসে ওঠে সে সময়। আর এটি মস্তিষ্কের সর্বশেষ প্রক্রিয়া। এরই সাথে সর্বশেষ অঙ্গটিও নিশ্চুপ হয়ে যায়, আর এই অবস্থাকেই বলা হয় ব্রেইন ডেথ। 2017 সালে কানাডায় আইসিইউতে 4 জন ক্লিনিক্যালি ডেথ রোগীর ইইজি টেস্ট করা হয়। মৃত্যুর 10 মিনিট পরেও সবার মস্তিষ্কে স্নায়ু তরঙ্গ কাজ করছিল, যা অনেকটা আমাদের ঘুমন্ত অবস্থার মতোই।